হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং। আজকে আমাদের শেখার বিষয় সেন্টেন্স। তাহলে হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি বা বাক্য কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। কতগুলো শব্দের দল বা গ্রুপ যেটা একটা কমপ্লিট সেন্স তৈরি করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। তো আরেকবার বলি, হোয়াট ইজ সেন্টেন্স? A group of words that makes a complete sense is called a sentence. Example देखिए, the sky is clear. He is a boy. What a nice bird it is. এই যে তিনটে সেন্টেন্স আমরা দেখলাম, এরা প্রত্যেকটা একটা সেন্স তৈরি করেছে। সেন্স, the sky is clear. He is a boy. What a nice bird it is. এবার দেখি ফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সের ফরমেশনটা দেখি। সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। আর মাল্টি ওয়ার্ড মানে এ গ্রুপ অফ ওয়ার্ড, মানে অনেকগুলো ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। মাল্টি ওয়ার্ড সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করতে পারি আমরা। উইথ ভার্ব মানে যে সেন্টেন্সে ভার্ব থাকবে, আর উইদাউট ভার্ব যে সেন্টেন্সে ভার্ব থাকবে না। তাহলে প্রথমে দেখি সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স, মানে সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স দেখি। সামটাইমস কখনো কখনো, এ সিঙ্গেল ওয়ার্ড একটা ওয়ার্ড মে বি এ সেন্টেন্স, কখনো কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হতে পারে। দেখি এরপর দেখি ফাদার আর ইউ রিডিং মাই বয়। ফাদার জিজ্ঞেস করছে, মানে বাবা জিজ্ঞেস করছে আর ইউ রিডিং মাই বয়, তার ছেলেকে জিজ্ঞেস করছে আর ইউ রিডিং মাই বয়। সন মানে পুত্র বা ছেলে বলল ইয়েস। ছেলেটি ইয়েস এক কথায় উত্তর দিল। এর মধ্যে লুকিয়ে আছে যে অর্থ, তা হলো ইয়েস আই এম রিডিং। কয়েকটি সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হলো কাম, স্টপ, লুক, স্টার্ট, ইয়েস, নো, সার্টেনলি। এবার দেখি মাল্টি ওয়ার্ড সেন্টেন্স। মাল্টি ওয়ার্ড সেন্টেন্স এ গ্রুপ অফ ওয়ার্ড সেন্টেন্স, ঠিক আছে। মাল্টি ওয়ার্ড সেন্টেন্স উইথ ভার্ব আর কল্ড মেজর সেন্টেন্স। মাল্টি ওয়ার্ড সেন্টেন্স উইথ ভার্ব আর কল্ড মেজর সেন্টেন্স। মেজর সেন্টেন্স হ্যাভ টু পার্টস। মেজর সেন্টেন্সের দুটো পার্ট বা অংশ আছে, এক হলো সাবজেক্ট আর দুই হলো প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট। বাইচুং সাবজেক্ট আর প্রেডিকেট হলো প্লেস ফুটবল। বাইচুং প্লেস ফুটবল, এখানে বাইচুং হলো সাবজেক্ট, প্লেস ফুটবল হলো প্রেডিকেট। সেই রকমই আর একটা দেখি সৌরভ প্লেস ক্রিকেট। এখানে সৌরভ হলো সাবজেক্ট আর প্রেডিকেট হলো প্লেস ক্রিকেট। জেনারেল রুলস অফ মেকিং সেন্টেন্স। সেন্টেন্স তৈরি করার কিছু সাধারণ রুলস বা নিয়ম আমরা দেখি। সেন্টেন্স গঠন করার সময় চারটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। এক নম্বর হলো ওয়ার্ড বা শব্দগুলোকে ঠিক মতো বসাতে হবে, মানে ইন প্রপার অর্ডারে বসাতে হবে। যেমন বয় এ ইজ হি কোনো বাক্য নয়, বাক্য হলো হি ইজ এ বয়, কারণ এটি প্রপার অর্ডারে সাজানো। দু নম্বর দেখি সেন্টেন্স বা বাক্যটির ক্লিয়ার মিনিং অর্থাৎ পরিষ্কার অর্থ থাকবে। যেমন দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই কোনো বাক্য নয়, কারণ এর কোনো পরিষ্কার অর্থ নেই, তাই পরিষ্কার অর্থ বিশিষ্ট দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই একটি বাক্য। 3 নম্বর সেন্টেন্স এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। 4 নম্বর সেন্টেন্স এর শেষে সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী ফুল স্টপ, প্রশ্নচিহ্ন বা আবেগ চিহ্ন বসবে। আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।